বিশাল এবং মহতী সমাবেশের শ্রদ্ধেয় সভাপতি মঞ্চে আসীন আছেন আমাদের পার্টির পলিট ব্যুরোর অন্যতম সদস্য কমরেড মানিক সরকার। আরও বক্তব্য রাখার জন্য এখানে আসছেন আমাদের পার্টির সাধারণ সম্পাদক কমরেড সীতারাম ইয়েচুরি, পলিট ব্যুরোর অন্যতম সদস্য কমরেড প্রকাশ কারাত, আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্যগণ, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্যগণ এবং আপনারা যারা আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো বাধা বিপত্তি এবং ঝুঁকি নিয়ে এই সমাবেশকে সফল করার জন্য এখানে হাজির হয়েছেন এবং আপনারা এখানে যতজন আছেন তার চাইতে আরো 50 গুণের বেশি, তার চাইতে হয়তো বেশি হবে বিভিন্ন চ্যানেলে, সোশ্যাল মিডিয়াতে, ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদের বক্তব্য শুনছেন, মাঠে উপস্থিত সাংবাদিক বন্ধুগণ এবং আপনাদের সকলকে আমি আমাদের পার্টি রাজ্য কমিটির তরফ থেকে এবং আমার নিজের তরফ থেকে সংগ্রামী অভিনন্দন, শুভেচ্ছা এবং খুলুমখা জানাচ্ছি। বন্ধুরা, আমরা জানি যদিও এই সমাবেশের আয়োজক আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, কিন্তু আজকের এই সমাবেশে শুধুমাত্র যারা আমাদের পার্টির সমর্থক সভ্য দরদি তারা আসেননি। যদিও এই সমাবেশ আমাদের পার্টি রাজ্য সম্মেলনকে উপলক্ষ করে, কিন্তু ত্রিপুরা রাজ্যের মধ্যে আজকের যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে, মানুষের জীবনে যে ঘোরতর অন্ধকার নেমে এসেছে, সেই অন্ধকার থেকে ত্রিপুরা রাজ্যকে বের করে নিয়ে আসার জন্য আমাদের এই সমাবেশে যারা এই রাজ্যকে ভালোবাসেন, যারা গণতন্ত্রের পক্ষে, শান্তির পক্ষে, নৈরাজ্যের বিরুদ্ধে, তারাও অসংখ্য লোক এখানে এসেছেন। আপনাদের অভিনন্দন জানাচ্ছি, কুর্নিশ জানাচ্ছি। বন্ধুরা, আমাদের এই যে রাজ্য সম্মেলন প্রতি 3 বছর অন্তর আমরা সংগঠিত করে থাকি, কিন্তু এটা শুধু সম্মেলনকে উপলক্ষ করে সমাবেশের মধ্যে আজকে আমাদের ভাবনা চিন্তা, আগামী দিনের যে লড়াইয়ের শপথ, এর মধ্যে সীমাবদ্ধ নেই। গত 47 মাস ধরে এই ত্রিপুরা রাজ্যে গণতন্ত্র নেই, আইনের শাসন নেই, মা বোনেদের ইজ্জত সম্ভ্রম নেই, এই রাজ্যের মধ্যে বেকারদের কাজ নেই, গ্রামে শহরে কোথাও মানুষের নিরাপত্তা নেই। এই রাজ্যটাকে বিজেপি আইপিএফটি জোট এটাকে শ্মশানে পরিণত করেছে। গত 47 মাসে এ রাজ্য পরিণত হয়েছে কিভাবে মানুষের গণতন্ত্র লুট করা যায়, ভোট লুট করা যায়, অর্জিত অধিকার হরণ করা যায়, কিভাবে এ রাজ্যে তিলে তিলে এ রাজ্যের মানুষ লড়াই করে যে সম্পদ তৈরি করেছে, মানব সম্পদ, সাংস্কৃতিক সম্পদ, অন্যান্য সম্পদ, গত 47 মাসে ত্রিপুরা রাজ্যে এই বিজেপি আইপিএফটি জোট সরকার এটাকে ভেঙে চড়ে তছনছ করে
এই রাজ্য থেকে লুট করে নিয়ে যাওয়ার জন্য বাইরে থেকে সমস্ত এজেন্টদের সেখানে নিয়োগ করছে। আমরা সেই জায়গায় চাই কিভাবে গণতন্ত্র পুনরুদ্ধার করে আইনের শাসন প্রতিষ্ঠা করে মানুষের কাজের অধিকার ফিরে নিয়ে এসে এই রাজ্যকে আবার পুনর্বার সে আমাদের এই ঐতিহ্যের সাথে আমরা মেলাতে পারি। সেই জায়গায় দাঁড়িয়ে গত ৪৭ মাসে আমাদের ২২ জন প্রথম সারের কর্মে তারা শহীদের মৃত্যুবরণ করেছেন। শত শত শুধু আমাদের কর্মী সমর্থক না, যারা গণতন্ত্রের পক্ষে কথা বলেন শাসক দলের ভেতরেও তারা দৈহিকভাবে আক্রান্ত হয়েছেন। তারা শুধু সাধারণ মানুষ না, কৃষক, শ্রমিক, ক্ষেতমজুর, দিনমজুর না, তারা সরকারি কর্মচারী আছেন, উর্দি পরা পুলিশ আছেন, ডাক্তার, প্রফেসর, উকিল, এহেন কোন অংশের লোক গত ৪৭ মাসে আক্রমণের থেকে তারা রক্ষা পাননি। কাজেই আগামী দিন আমাদের পার্টি এই সম্মেলনগুলোতে, জেলা সম্মেলনগুলোতে আমরা কিভাবে এই আক্রান্ত মানুষ, বঞ্চিত মানুষ, রক্তাক্ত মানুষ তাদেরকে ঐক্যবদ্ধ করতে পারি, আমরা সে আলোচনাগুলো করেছে। আগামীকাল এবং পরশু আমাদের রাজ্য সম্মেলন হবে, সেখানেও হবে আগামী দিন গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের রুট ম্যাপ কি হবে। বন্ধুরা, আজকে এই ন্যায়ের রাজত্বে আমাদের যে কোন জিনিসটা আক্রান্ত নয়, সবচেয়ে বড় আক্রান্ত আমাদের যৌবন, আমাদের যুব সমাজ। গত ৪৭ মাস যারা ঘরে ঘরে চাকরি দেবেন, প্রথম বছরে ৫০,০০০ এবং পরের ৪ বছরে মিলিয়ে ৭ লক্ষ চাকরি দেবেন যারা প্রতিশ্রুতি দিয়েছেন, গত ৪৭ মাস কিছুই করেনি। কি করেছে? কিছু যুবককে তাদের ক্ষুধার জ্বালা, বেকারত্বের জ্বালা, এই সুযোগ নিয়ে তাদেরকে গুন্ডা, সমাজ বিরোধী, ভাইয়ের মাথায়, সহকর্মীর মাথায়, সহপাঠীর মাথায়, প্রতিবেশীর ঘরে আগুন জ্বালানোর জন্য তাদের চরিত্র নষ্ট করেছেন। এই নয় যে ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র বিরোধী দল বা সিপিআইএম তাদের ক্ষতি করেছে, আরো বেশি ক্ষতি করেছে, সমূহ ক্ষতি করেছে আজকে বিজেপি দলের সাথে যে সমস্ত যুব বন্ধুরা আছেন তাদের হাতে মাদক, তাদের হাতে লাঠি, তাদের হাতে মদ তুলে দিয়ে এই রাজ্যের প্রজন্মকে, জেনারেশনকে শেষ করেছে, তাদেরকে চৌকিদার বানিয়েছে। গত ৪৭ মাসে কতিপয় যে তাদের নেতা অন্যরা যে লুট করছে, সেই লুটের সামগ্রী পাহারা দেওয়ার জন্য চৌকিদার বানিয়েছে। আমরা তাদের কাছে আহ্বান জানাবো, বন্ধু আপনি ভাবুন, আমাদের এই জনসভাকে কেন্দ্র করে আমরা যখন প্রচার তুলছিলাম, গত ১ সপ্তাহের বেশি সময় ধরে সারা ত্রিপুরা যে সন্ত্রাস, আগরতলা শহর বাদ যায়নি। গতকাল সন্ধ্যাতেও অভয়নগরে, জিবি এলাকাতে, রামনগরে বাড়ি বাড়ি হুমকি হয়েছে, বাড়ি ভাঙ্গা হয়েছে। আমাদের বিভিন্ন মহকুমাতে যারা বাস দিয়েছেন, গাড়ি দিয়েছেন, হুমকির মুখে এদের গাড়ি বাতিল করতে বাধ্য করিয়েছে। আজকের দক্ষিণের রেলওয়ে স্টেশনগুলোতে সেখানেও আক্রমণ করার চেষ্টা করেছে। মানুষকে রুখতে পারেনি, রুখা যায় না। মানুষ যখন প্রতিজ্ঞাবদ্ধ হয় অন্যায়ের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, তাদেরকে আটকে রাখা যায় না।
এই জন্য শাসক দলকে বলবো, নিশ্চয়ই শাসক দলের নেতারা আমাদের এই সমাবেশ দেখছেন, তারাও শুনছে, তাদেরকে বলবো, আপনারা হয়তো কয়েক হাজার লোককে বাধা দিয়ে আজকে এখানে আসতে তারা পারেননি, কিন্তু আপনারা যতজন লোককে বাধা দিয়েছেন তার 100 গুণ মানুষ তারা ঘরে বসে শুনছেন, তারা ঘরে বসে শুনছেন। এবং তারা শুধু সিপিআইএম এর সমর্থক না, তারা শুধু বিজেপি বিরোধী না। বিজেপি নেতাদেরকে বলবো, বিজেপি দলের ভেতরে যারা আছেন আপনি মনে করেন, তারাও আজকে শুনছেন আগামী দিনের পথ কি, আগামী দিনের নিশান কি হবে, আগামী দিনের সিদ্ধান্ত কি হবে। বন্ধুরা, এই যে যুব সমাজের কথা বলছি, কদিন আগেও মাননীয় প্রধানমন্ত্রী এখানে আসলেন, ত্রিপুরাকে নাকি গত 47 মাসে, তার আগে নাকি উন্নয়ন বাধাপ্রাপ্ত ছিল, রুকাওট ছিল, এখন নাকি খুলে দিয়েছেন। পরিসংখ্যান নিয়ে বলুন, হিসাব দিন। আপনারা 10,323 চাকুরি খেয়েছেন, গত 47 মাসে 15 সহস্রাধিক কর্মচারী অবসরে চলে গেছেন, এদের শূন্য পদ আছে 25,000 পদ, আরো অন্যান্যভাবে আছে, তো তা তো আছেই, এটা শূন্য। কি করেছেন তার বিনিময়ে? ত্রিপুরাজ্যের বেকার যুবকদের জন্য আপনারা কাজ সৃষ্টি করতে পারেননি, কিন্তু ওই রাজস্থানের কোন একটা 3 নম্বরে হিন্দি পত্রিকার একজন কলমসি, তার চাইতে বহু ট্যালেন্টেড সাংবাদিক আমাদের দৈনিক সংবাদ, সন্ধান, প্রতিবাদী কলাম, আজকের ফরিয়াদ, দেশের কথা এবং বিভিন্ন আছে, তাদের জায়গা নেই। সেই 3 নম্বর পত্রিকার সাধারণ একজন পত্রকার কোনো ইন্টারভিউ ছাড়া লক্ষাধিক টাকার মাসুহারায় তার চাকরি, গাড়ি বাড়ি হেলিকপ্টারে পরিবার নিয়ে ঘুরে বেড়ান, আর সে ব্যক্তি মহাকরণে বসে পত্রিকার সম্পাদকদেরকে হুমকি দেন, এইভাবে এডিটোরিয়াল লিখতে হবে, চ্যানেলের মালিককে বলেন এইভাবে খবর করতে হবে। ত্রিপুরাজ্যের সাংবাদিকদের, ত্রিপুরাজ্যের সংবাদপত্রের প্রতি, ত্রিপুরাজ্যের বেকার যুবকদের প্রতি আপনাদের সেই করিতকর্মা উদ্যোগ কোথায়? আপনাদের সেই ভূমিকা কোথায়? শুধু ত্রিপুরাজ্যকে ওই লুট করার জন্য এই ত্রিপুরাজ্যে বাইরের লোক এসে কাজ করবেন না, কথা বলছি না, আমরা সেরকম সংকীর্ণতা বিশ্বাস করি না, কিন্তু ত্রিপুরাজ্যের সরকারি দপ্তরে, ত্রিপুরাজ্যের বিভিন্ন স্বয়ংশাসিত সংস্থায়, যেখানে ত্রিপুরাজ্যের যারা ডোমিসাইল, ত্রিপুরাজ্যে যারা জন্মগ্রহণ করেন তাদের অধিকার, সেগুলোকে আউটসোর্সিং করে দিয়ে ত্রিপুরাজ্যের যুবকদের বুকে ছুরি মারা অধিকার তো আপনাদের দেয়নি। ত্রিপুরাজ্যের দপ্তরগুলোর সমস্ত সম্পদ লুট করার জন্য অধিকার তো দেয়নি। কাজেই বন্ধুরা, আমরা আহ্বান জানাবো সমস্ত অংশের গণতন্ত্র প্রিয় মানুষকে এবং বিশেষ করে নতুন প্রজন্মকে, এই ভারতীয় জনতা পার্টি তারা নিজেদেরকে বলে রাষ্ট্রবাদী, শব্দটা সুন্দর, রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা, রাষ্ট্রের প্রতি ভালোবাসা, কিন্তু কিসের রাষ্ট্রবাদী এরা? রাষ্ট্রের ক্ষেত্রে এদেশের শ্রমিক, কৃষক, যুবক সমস্ত অংশের তারা ভবিষ্যৎকে ধ্বংস করছে, আর ত্রিপুরাজ্যের মধ্যে বসে ত্রিপুরাজ্যের যুব সমাজকে নেশায় ডুবিয়ে দিয়ে তাদের অধিকার কেড়ে নিয়ে এই রাজ্যের যুবকদের মধ্যে মার, দাঙ্গা, গৃহযুদ্ধ লাগিয়ে, এটা রাষ্ট্রপ্রেম, রাষ্ট্রবাদী কর্মসূচি, এটা পক্ষান্তরী রাষ্ট্রবিরোধিতা। কাজে তার বিরুদ্ধে আগামী দিন আমরা সমস্ত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ প্রতিরোধ এবং প্রতিবাদ চাই, লড়াই চাই। তাকুরা বুখরক
चीनी पार्टी ने सम्मेलन रोगई एक लुकुथुम फानो अब पार्टी ने सम्मेलन बिसिंग अब थागलिया थांनाय बिसिब्रय त्रिपुरा जब गणतंत्र कुरुई चीनी मानथायनो सागिनाखा ए राज्य संविधान अचल खाई रेखा और संविधान की फेले तो बनानी गणतंत्र की फेले तो बनानी सागनी कक साग सनानी आबुनी बागई और रायजान सामने बागई तिनी समावेश अंगैचुंग साइमानो चीनी CPIM ने जरा हमजंग ने बरक सिमिया आबुनी स्लाई गोबां को बरक चीनी लुकुथुम बा चीनी कक तिनी खनाय दङ अजागां सानान नायो चीनी त्रिपुरा हावो बाक्सा ताखक बुखक बरक त्रिपुरासानि बागै त्रिपुरासा हुकुमनि बागै त्रिपुरा हानि बागै बरक चाइतक जागो बरक हामजागो जों आबुनो नाकारिया आबु काहाम त्रिपुरासानो हामजाग मानि त्रिपुरा हानो हामजाग मानि त्रिपुरा हुकुमनो हामजाग मानि त्रिपुरा रसामं त्रिपुरा मुसामंनो नायथक जाग मानि काहाम जों CPIM बामफ्रन चुंबा बनायो किन्तु ताखुक त्रिपुरा हानि बागै त्रिपुरा सानि बागै बल लामानि बिसिंतय नों होननाय ए त्रिपुरा हानत जों 1400 बছর बनुखा 30 বছর कांग्रेस राजत्व बनुखा 5 বছর জোট সরকার বনুখা कांग्रेस টিউজেস তিনি 47 মাস IPFT বাই বিজেপি লামা বনুগো বাক্স বরঘিন সাংবিধানিক পথে ত্রিপুরা রাজ্যের ত্রিপ্রাসাদের সমস্যার সমাধান হবে संविधान नि राजधानी बिसिंत त्रिपुरा हानि हामक्राय खालायनाय जों सिनानै नायो ताखौ संविधान नि बलायो बेरेमो हानो बागै लुकुरंनो बागै सागनि मानथायनो सेकजागै कोनो दफानी कोनो जातिनि हामक्रायो त्रिपुरा हाव अंखादे अंमनिया त्रिपुरा हांथों वानजी हांथों सिकाम हांथों आबुनि हामक्रायनि बागै नांगो संविधान कन्स्टिट्यूशन आबुनि याकारि खायमानिया जों ताव नुगै दङ एडिसि खमलुं 11 मास खमलुंग थांखा दल कायसा तामुनुक खमलुंग बामफ्रन तंफ्र जे सामंख्लाय दंमानि बामफ्रन सरकार एडिसिनो बामफ्रननि एडिसि सिमैया যখন IPFT नि एडिसि तंफ्रबो जे चुबा चुरिमानि तिनि क्रुई एडिसि आमसायो बरकमाय मुसाया चिनि त्रिपुरासा ताखुक बुखक इंजिनियर MA पास डाक्टर बेकार केवल कक सुननाय करुई नों राज्य सरकारनि बरंनि एगेन्स्ट कक थाइसाबो सानाया सेंट्रल गवर्नमेंट शुधु त्रिपुरा राज्यनि एडिसि सिमिया नॉर्थ ईस्ट नि 10टा एडिसि नि बागै जे एम्पावरमेंट फांड आबुनि बागै जा बिल फैमानि आबुनो कसारि तंखा पार्लियामेंट नरेंद्र मोदी नि सरकार आबोतै नों कक थाइसा सानाया नों तामसाखा त्रिपुरा लैंड जे ओनली आ फ्लॉप इम्पॉसिबल तिनी IPFT नुखाय सरमाव दङ एके त्रिपुरा लैंड जदि इम्पॉसिबल नखाय ग्रेटर बाहायखाय अंनाय ताइबो कत संविधान नि अवसरा काजे फायदि त्रिपुरासानो हामजागदि त्रिपुरासा हानो हामजागदि कोनो कक करे जोंबो दङ
সংবাদ থানছানি কক সাগো কিন্তু ই থানসা বিজেপি ন পাওয়ার নারক নানি বিজেপি নি শাসন যে তিনি চিনে মানথায় মানজাইয়া উম্মানে মাইমসিয়া উম্মানে এই রাজ্য যে আইন করাই শাসন করে উম্মানে আবন নারক নানি বাগুই আবংকিত নাইয়া আজি তখব খারাপ চিনে পার্টি হইতে সংস্থানাই ই ত্রিপুরার জন্য হামজাং নাই ত্রিপুরাসানো হামজাং নাই ত্রিপুরাহানো হামজাং নাই বরংনি বাগে কুবুই লামা সিপিআইএম বামফ্রন্টাই কেবগুলি। তো বন্ধুরা, আমি আবারও আপনাদের অসংখ্য অসংখ্য কর্ণী জানাচ্ছি যারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন চ্যানেলে দেখছেন। আজকে এই মাঠে যত লোক এসছেন তার চেয়ে আরো 50 গুণ লোক বেশি বাড়িতে শুনছেন। আগামী দিন আমরা যে যেখানে আছি সেখানে দাঁড়িয়ে এই প্রতিরোধ গড়ে তুলুন। এই লুটেরারা এ রাজ্যকে তা ধ্বংস করছে, এরা পালিয়ে যাওয়ার পথ পাবে না। তার জন্য শপথ নিন এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে নমস্কার। খুলুমখা হামবাই ইনকলাব জিন্দাবাদ।